রাসেল ভাইপার দেশজুড়ে এখন এক আতঙ্কের নাম। ছাগলকাণ্ড থেকে শুরু করে বেনজির নামায় দেশ বুঁদ হয়ে থাকলেও বিষধর এই সাপটির উপস্থিতি দেশজুড়ে বাড়তে থাকায় জনমনে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার রাসেল ভাইপার সাপের আতঙ্কে রয়েছে পদ্মা নদীর তীরবর্তী এলাকার বসবাস করা মানুষরা। একের পর এক বিষাক্ত রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে উপজেলার বিভিন্ন এলাকায়। এর মধ্যেও খবর এসেছে পদ্মা নদী থেকে একটি রাসেল ভাইপার উদ্ধারের ঘটনা। কিভাবে জ্যান্ত উদ্ধার হলো বিষধর সাপটি? যে পদ্মা অববাহিকা রাসেল ভাইপারের উৎপাদ সবচেয়ে বেশি, সেখানেই দেখা মিলেছে এটির। শরীয়তপুরের জাজিরাতে পদ্মা নদী থেকে 5 ফুটের দৈর্ঘ্যের একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করে স্নেক রেস্কিউ টিমের হাতে তুলে দেয় স্থানীয়রা। তারা জানান, শনিবার সন্ধ্যায় জব্বর আলী আকুনকান্দি এলাকার সোহেল মাতবর সহ বেশ কয়েকজন নৌকা নিয়ে পদ্মা নদী পার হচ্ছিলেন। এ সময় তারা নদীতে একটি সাপ দেখতে পান। কাছে গিয়ে দেখা যায় সাপটি রাসেল ভাইপার। এরপর নৌকার যাত্রীরা বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে আহত করেন। পরে নৌকায় থাকা একটি মাছ ধরার চাইয়ের ভিতর ঢুকিয়ে এলাকায় নিয়ে আসেন। বিষয়টি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি ধরে আনা সোহেল মাতবর বলেন, পদ্মা নদী পার হবার সময় সাপটিকে দেখতে পাই। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাসেল আকুন বলেন, জাজিরায় রাসেল ভাইপারের বিচরণ বেশ বেড়ে গেছে। সবসময় এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। এই বিষধর সাপ থেকে মুক্তি চাই, সবাই চাইছে। শিগগিরই যেন সরকার এই বিষধর সাপের উপদ্রব থেকে যথাযথ পদক্ষেপ নেয়। স্বেচ্ছাসেবী সংগঠক স্নেক রেস্কিউ টিমের মেহেদি হাসান জুবায়ের বলেন, আমরা ফোনের মাধ্যমে জানতে পারি জাজিরায় একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। পরে ঢাকা থেকে আমাদের একটি দল গিয়ে রাত 12টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি। তবে সাপটি কিছুটা আহত অবস্থায় ছিল।